নমস্কার, শর্টকাট কুকিং রেসিপির একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একদম ভিন্ন স্বাদের নিরামিষ ঘুগনি। প্রথমে আগে থেকে ভিজিয়ে রাখা মটরটাকে আমি কুকারে সেদ্ধ করে নেব। আমি কুকারে মটরগুলো দিয়ে দিয়েছি। তারপরে আঙুলের এক টিপের থেকে একটু বেশি জল দিয়ে তার মধ্যে 3টে খোসা শুদ্ধ আলু দিয়ে দিয়েছি। মটরটা সেদ্ধ হতে হতে আমি এদিকে মশলাগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, রেখেছি একটু কারি পাতা, একটু ধনে পাতা, একটা টমেটো, একটু তেজপাতা, লঙ্কা ও আদাটাকে গ্রেট করে রাখা। চাইলে আপনারা আদাটাকে পেস্টও করে নিতে পারেন। এদিকে আমার ঘুগনি সেদ্ধ হয়ে গেছে 3টে সিটিতে। কড়াইতে আমি দিয়ে দিলাম একটুখানি তেল। তেলটা গরম হতে হতে আমি এখানে একটা মশলার পেস্ট করে নেব। আমি বাটিতে নিয়েছি 2 টেবিল স্পুন ধনে পাউডার, 2 টেবিল স্পুন জিরে পাউডার, 1 টেবিল স্পুন হলুদ আর পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকে জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেবেন ও পেস্টটাকে সাইডে রেখে দেবেন। আমার মশলাটা রেডি করতে করতেই এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা তেজপাতা, কেটে রাখা লঙ্কা ও সামান্য পরিমাণে কারি পাতা। এটা সামান্য নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা বা পেস্ট করে রাখা আদা। আদাটাকে ভালোভাবে মিশিয়ে একটু লাল লাল করে ভেজে নেবেন, যাতে আদার কাঁচা গন্ধটা মরে যায়। আদাটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে বাটিতে পেস্ট করে রাখা যে মশলাটা করেছেন সেটাকে ঢেলে দেবেন। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। দেখবেন আদা মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে। বাটিটাতে একটু জল নিয়ে সেটাকেও আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি ও মশলাটাকে কষাতে শুরু করেছি। এরই মাঝে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি 1 টেবিল স্পুন দিয়েছি, পরে টেস্ট করে তারপর তখন আরেকটু দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। মশলাটা কষাতে কষাতে দেখবেন চারিদিকে এরকমভাবে তেল ছাড়তে লেগেছে। তখন কেটে রাখা টমেটোগুলো সেই মশলার মধ্যে দিয়ে দেবেন। এবার টমেটোটার সঙ্গেও মশলাটা ভালোভাবে মিক্স করে নেবেন এবং আরও একটু জল দিয়ে সেটাকে ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না টমেটোগুলো পুরো পেস্ট হয়ে যায়। দেখবেন এবার মশলাটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে, সুন্দর সেন্টও বেরোচ্ছে, আবার তেলও ছেড়ে দিয়েছে। তখন সেদ্ধ করে রাখা ঘুগনিটা মশলার মধ্যে ঢেলে দেবেন। আপনারা আলুগুলোকে আগেই ভেঙে দিতে পারেন। আমি আলুগুলোকে হাতাটা দিয়ে পরে ভেঙে দিয়েছি, যাতে এটা একটু গাঢ় হয় এবং টেস্ট হয়। গ্যাসটাকে একদম লো আঁচ করে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরই ঘুগনিটা ফুটতে লেগেছে ও তার সাইডগুলোতে সব তেল জমে গেছে। আমি এটাকে ভালো করে নেড়ে এরপর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপরেই রেডি আমার সুস্বাদু নিরামিষ ঘুগনি। আপনি এটাকে রুটি, লুচি বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। যারা স্বাস্থ্য সচেতন তারা ঘিটাকে অ্যাভয়েড করবেন, আর যারা ভোজন রসিক তারা উপর থেকে একটু ঘি ছড়িয়ে নিতে পারেন। রেডি আমাদের ঘুগনি।